এবারের ঈদে আমার লম্বা দাওয়াতের সিরিজ ছিল। এবার ঈদের দাওয়াতের পাশাপাশি একটা বার্থডে দাওয়াতও ছিল। আর বার্থডেটা ছিল আমার নিসের বার্থডে। সো সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। আমি একটা গ্রিন কন্ট্রাস্টের মধ্যে ড্রেস পরেছি, কারণ 26শে মার্চ স্বাধীনতা দিবস। আর এই ড্রেসটি আমার ঈদের ড্রেস, আমার মা আমাকে ঈদে গিফট করেছে। হ্যালো এভরিওয়ান, ইটস মি শক্তি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, ঈদ ব্লগ, বার্থডে ব্লগ। আমরা হোল ফ্যামিলি সবাই একসাথে রওনা হয়ে গেলাম এবং আমরা চলেও এসেছি। এই যে সেই প্রিন্সেস, লিটিল প্রিন্সেস, বার্থডে গার্ল, সে তো মহা খুশি, অনেক এক্সাইটেড। এর মধ্যে আমরা সবাই গিয়ে ফার্স্টের দিকে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ সব গেস্ট চলে আসলে তখন ভালোভাবে ছবি টবি তোলা যাবে না। আর এর মাঝে আমি সবার একটু একটু করে ক্লিপ নিয়েছি, কে কোথায় কি করছে, সবাই আড্ডা দিচ্ছিল। আর ঈদের তো একটা গেট টুগেদার হয়, তারপরেও তোমার যে আলাদা করে আর একটা গেট টুগেদার ফিস্ট, এটা একটা অন্যরকম আনন্দ। সবার দুপুরে লাঞ্চও করে নিল। আর এইদিকে যে বার্থডে গার্ল, তো সেটা একটা অন্যরকম একটা পোজ নিয়ে আছে, তার বার্থডে, তার স্পেশাল ডে। তারপরে ও অনেক লক্ষ্মী, কোনো জ্বালাই নাই। এবারে কেকটা আনপ্যাক করা হচ্ছে। এই যে ওর বিশাল সুন্দর একটা কেক, দেন আরও একটা কেক ছিল, দুইটা কেকই খুবই সুন্দর। ওর ড্রেস কোডের সাথে ম্যাচিং করে কেক ওর মা অর্ডার করেছে। ইভেন সব কিছু ডেকোরেশন ওর মা খুব সুন্দরভাবে করেছে, সিম্পলভাবে, খুবই ভালো লাগছিল। আর এইখানে বাচ্চাদের জন্য গিফটও রয়েছে, আমি দেখে খুবই সারপ্রাইজ, মাশাআল্লাহ। তারপরে সবাই সবার মতো একটু গল্প টল্প করছিল। দেন হচ্ছে কেক কাটারও অলমোস্ট টাইম হয়ে গিয়েছে, এখন প্রিন্সেস কেক কাটবে। সবাই আমরা একসাথে কেক কেটেও নিলাম। দেন কেকটাও অনেক ইয়াম্মি ছিল। আর ও তো কেক কাটা থেকে উঠতেইছে না, ও আরও কেক কাটবে। তারপরে এই তো আমরা আরও একটু গল্প টল্প করে কেক খেয়ে সবাই আবার বাসার দিকে রওনা দিলাম। সো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস মাই ব্লগ। আজকে এই পর্যন্ত, বাই বাই।